ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে দেবালয়ে সুস্বাগতম। বন্ধুরা, আগামী 10ই জুন 2026 বুধবার পড়ছে এ বছরের যোগিনী একাদশী। শাস্ত্র বলছে এই ব্রত না করলে নরকে যেতে হয়, আর যারা এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন তারা 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর মতো ফল পান। এই ব্রত পালন করলে কুষ্ঠ রোগ, দারিদ্রতার মতো সব পাপ নাশ হয়। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব আষাঢ় মাসের এই শুক্লপক্ষিয়া যোগিনী একাদশীর মাহাত্ম্য কি, এই একাদশী পালনের নিয়ম কি রয়েছে এবং এই একাদশী কবে পড়ছে, তার নির্ঘণ্ট সময়সূচি, পালনের সময় কি থাকবে, তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, সনাতন ধর্মে একাদশী ব্রত ভগবান শ্রীহরি বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। প্রতি চন্দ্র মাসের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে আগত একাদশী ভক্তদের আধ্যাত্মিক উন্নতি এবং ঈশ্বরের কৃপা লাভের সুযোগ করে দেয়। এই সকল একাদশীর মধ্যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পালিত যোগিনী একাদশী বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী যোগিনী একাদশীর ব্রত পালন করলে সকল জানা অজানা পাপ বিনষ্ট হয়, নানা রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিশেষে মোক্ষ লাভের পথ সুগম হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ভক্ত সম্পূর্ণ ভক্তি ও বিধিবিধান মেনে যোগিনী একাদশীর ব্রত পালন করেন তিনি বৃহৎ যজ্ঞ, পবিত্র তীর্থযাত্রা এবং দান ধর্মের সমতুল্য পুণ্যফল লাভ করেন। তাই এই দিনে ভক্তরা উপবাস, নাম স্মরণ, ধ্যান, পূজা এবং দান ধর্মে অংশগ্রহণ করেন। এবং এবছরের যোগিনী একাদশী দীর্ঘ পঞ্চাঙ্গ অনুসারে আগামী 10ই জুলাই 2026 পালন করতে হবে। একাদশী তিথি শুরু হবে 10ই জুলাই 2026 সকাল 8:16 এবং একাদশী তিথি শেষ হবে 11ই জুলাই 2026 ভোর 5:22। হিন্দু প্রথা অনুযায়ী সূর্যোদয়ের সময় যে তিথি বর্তমান থাকে সেটিকেই অধিক গুরুত্ব দেওয়া হয়। তাই হিসেব মতো আগামী 10ই জুলাই শুক্রবার এবছরের যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে এবং এই একাদশীর উপবাস ভঙ্গ বা পালন করতে হবে পরের দিন অর্থাৎ 11ই জুলাই 2026 দুপুর 1:59 থেকে বিকেল 4:37 পর্যন্ত থাকবে একাদশী পালনের শুভ সময়। বন্ধুরা, এই যোগিনী একাদশীর মাহাত্ম্য বৈষ্ণব বৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে। এই একাদশী সকল পাপ নাশ করে অসীম আধ্যাত্মিক পুণ্য প্রদান করে বলে বিশ্বাস করা হয়। তাই আপনারা নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করুন এবং পালনের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যেই পালন করুন। এবং এই যোগিনী একাদশী কিভাবে পালন করবেন বা তার পূজাবিধি কি রয়েছে তা এবার দেখে নিন। যোগিনী একাদশীর দিন যারা ব্রত রাখবেন তারা ব্রহ্মা মুহূর্তে উঠে পবিত্র জলে স্নান করে নেবেন। তারপর ব্রতের সংকল্প নিন। এরপর পূজা স্থানে জলচৌকি পেতে তাতে হলুদ আসন পেতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করুন। তারপর ধূপ, ঘিয়ের প্রদীপ, নৈবেদ্য, হলুদ রঙের ফুল, হলুদ রঙের সামগ্রী, হলুদ রঙের মিষ্টি, মৌসুমি ফল এবং তুলসী পাতা এগুলি দিয়ে
ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। এই দিনে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং একাদশীর ব্রতকথা শ্রবণ করুন। এটা অত্যন্তই ফলদায়ক বলে মনে করা হয় এবং ভক্তরা নিজেদের সামর্থ্য ও পারিবারিক প্রথা অনুযায়ী নির্জলা উপবাস রাখার চেষ্টা করুন। নির্জলা উপবাস না রাখতে পারলে শুধু জল গ্রহণ করে উপবাস অথবা ফলাহার গ্রহণ করে উপবাস পালন করতে পারেন। এছাড়াও রাত্রি জাগরণ করুন, ভজন কীর্তন করুন, ভগবান বিষ্ণুর নাম কীর্তন করুন। এই দিন ঈশ্বরের নাম স্মরণ করা অত্যন্তই শুভ বলে বিবেচিত হয় এবং এই যোগিনী একাদশী শুধু পূজার দিন নয়, এটি চিন্তা, বাক্য এবং কর্মে পবিত্রতা আনারও একটি বিশেষ সুযোগ। তাই ভক্তরা এই দিন তামসিক খাদ্য খাবেন না, মিথ্যে কথা বলবেন না, রাগ, ঝগড়া, কুটু বাক্য, দুর্ব্যবহার এগুলি করবেন না এবং এই দিন আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন এবং ব্রাহ্মণদের অবশ্যই ভোজন করান। তবেই এই একাদশীর পূর্ণ ফল পাবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই চেষ্টা করুন এই পরম পুণ্য প্রদানকারীর একাদশী পালন করার। কেননা এই একাদশীর পালনে আধ্যাত্মিক উন্নতি, সুখ, সমৃদ্ধি এবং অন্তরের শান্তির পথকে সুগম করে। তাই অবশ্যই নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত রাখুন। আজকের মতো এটুকুই। ধন্যবাদ। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনাই করব।